মাধ্যমিক পরীক্ষায় অবজেক্টিভ প্রশ্ন প্রতি বছরই থাকে। আমি আগে বলেছিলাম যে মাধ্যমিকের পরীক্ষার শর্ট প্রশ্ন নিয়ে আমি কিছু প্রবলেম আলোচনা করে দেখাবো। ব্যাপারটা হয় কি, অনেক ছেলে মেয়ে অবজেক্টিভ প্রশ্নগুলো তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে দেয়। টেস্ট পরীক্ষা হয়ে গেল, টেস্ট পরীক্ষাতেও দেখা যাচ্ছে যে অবজেক্টিভের প্রশ্নের জন্য ফুল নাম্বার পাচ্ছে না। যাই হোক, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে যে 1x6 যেটা বলা হয়েছে, বারবার বলবো না। আমি কতগুলো প্রশ্ন নিয়ে সংক্ষেপে আলোচনা করছি, তার মধ্যে একটাই প্রশ্ন এবারে দেখলাম যেটা প্রশ্ন দিয়েছে এইটা 4 + √15 তার হোল টু 3/2 প্লাস 4 - √15 তার হোল টু 3/2 সমান k√10 হলে k এর মান কত। অনেক ভালো গার্জেনও আছে, আমার ভিডিও দেখে আমাকে পশ্চিম মেদিনীপুর থেকে একজন গার্জেন, তার মেয়ে অঙ্কটা আটকে গেছে, আমাকে ফোন করেছিল, জানতে চাইবে স্যার একটু বলে দেবেন। তো যাক, ভালো লাগলো যে এখন সরকার যেমন ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে বিভিন্ন দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, গার্জেনদেরও ভূমিকা একান্তই দরকার। যাই হোক, আমাদের কিন্তু অবজেক্টিভগুলোকে ভালো করে করতে হবে। প্রথমে দেখো, অবজেক্টিভ যেমন 5√3 একটি ড্যাশ সংখ্যা। কি সংখ্যা? একটি অমূলত সংখ্যা। ইজিলি অ্যান্সার দেওয়া যায়। তারপরে দেওয়া 2 নম্বর প্রশ্ন, x + 1/x = √3 হলে x³ + 1/x³ সমান কত। এটা মুখে মুখে করা যাবে। q + bq সমান x + 1/x এর হোল কিউব মাইনাস 3 × x × 1/x × x + 1/x, মানে রুট কি আসছে রেজাল্টটা? অ্যাকচুয়ালি আসছে √3 এর হোল কিউব মাইনাস 3 × এটা 1 হয়ে যাচ্ছে ইন্টু √3। তা 3√3 হোল কিউব মানে √3 অ্যাকচুয়ালি 3√3 হয়। এই 3√3 প্লাস আর 3√3 মাইনাস কেটে যায়, অ্যান্সারটা হবে 0। 1 নম্বর ছোট ছোট প্রশ্ন, এটা পরে পড়ছি, এটা লেন্দি আছে। নেক্সট আসছে ax² + bx + c = 0। একটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি? b ≠ 0, a ≠ 0, না c ≠ 0 বা কোনটি নয়। b ≠ 0 নিশ্চয়ই নয়, কারণ দ্বিঘাত সমীকরণ থেকে যাচ্ছে। বলছি দ্বিঘাত সমীকরণ হলে যদি হতে হয় তাহলে কিন্তু এটাকে 0 হওয়া চলবে না, কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে a × 0 + b × x + c লিনিয়ার ইকুয়েশন, একঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। তাহলে শর্ত হচ্ছে এটা, ঠিক। নেক্সট আসছে x² = x = 6। x² = x = 6 সমীকরণটির বীজ কি হবে? আমাকে বীজটা নির্ণয় করতে বলেছে। তো সমীকরণটার বীজটা কি করে নির্ণয় করব? আমি একটু উপরে যাই না, দেখো x² কি বলেছি, x² = x সমান 6, which implies that x² - 6x একবারে করলাম 0, গুণ করে দিচ্ছি, মাইনাস করে নিয়ে এলাম, x কমন নিলে x - 6 = 0। তাহলে ইজিলি আইদার x = 0 or x = 6। এখানে অনেক ছেলে বলে দেবে 0 এবং 6 আর বোথ অ্যান্সার, কিন্তু না। কেন না? না, যদি দেখতে হবে যে এই যদি x = 0 বসাই তাহলে কি পাচ্ছি, 0² / 0 মানে 0/0 আনডিফাইন্ড বা অনির্ণেয়। তাহলে 0 দ্বারা সিদ্ধ হয় না, তাহলে সমান হচ্ছে x = 6। তারপর নেক্সট প্রশ্ন চলে আসছে যেটা যে x⁵300 অবজেক্টিভের মধ্যে পড়ছে 2⁵300, আরেকটা আছে কত 3⁵200। তাহলে এটা আমি যদি করি 2q তার হোল 100 আর এটা হচ্ছে 3² তার হোল 100, কি রেজাল্ট আসছে? না, আসছে আমার 2q মানে 8⁻100 আর এখানে আসছে 9⁻100। এখানে কি আসছে 9 = 8। তাহলে কি হবে, এইটা বড়, মানে এইটা বৃহত্তম, 3⁻200টা বড়। নেক্সট যেটা আমি বড় প্রশ্নটা করি,
বড় প্রশ্ন যেটা ছিল মানে 1 নম্বরে দিয়েছিল একটা টেস্ট পেপার এবিটি স্কোয়ারে দিয়েছে, এটা দেওয়ার উচিত হয়নি, কারণ ছেলেমেয়েরা এটা এই অনেকটা টাইম লেগে যাবে, লেন্দি উচ্চ মাধ্যমিকের করণের চ্যাপ্টার ছিল কি ছিল 4 প্লাস √15 তার হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 4 মাইনাস √15 তার হোল টু দি পাওয়ার 3/2 সমান k√7 k√10। তাহলে আমি স্কোয়ারিং অন বোথ সাইড করছি, স্কোয়ারিং অন বোথ সাইড, উভয় দিকে স্কোয়ারিং করে দিচ্ছি অন বোথ। এটা একটু লেন্দি প্রশ্ন হয়ে যাচ্ছে, বোথ সাইড উই গেট কি পাচ্ছি, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে এটা হোল স্কোয়ার করলে স্কোয়ার প্লাস 2 হবে, তাহলে এটা স্কোয়ার করলে কত হয় 4 প্লাস √15 তার হোল টু দি পাওয়ার 3/2 তার স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটা তার হোল কিউ, ঠিক আছে, স্কোয়ার করে বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 ইন্টু a ইন্টু বি মানে 4 প্লাস √15 তার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু 4 মাইনাস √15 তার হোল টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? 4 প্লাস √15 তার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু 4 মাইনাস √15 তার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো? এটা হচ্ছে স্কোয়ার করেছি, তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজিক্যাল টু ইধারটা স্কোয়ার করলে k স্কোয়ার ইন্টু x 10 k স্কোয়ার ইন্টু 10। এরপর আমি আসছি আগে এই পার্টটা চুকিয়ে দিই প্লাস 2, এর মাথায়ও 3/2 এর মাথায়ও 3/2, তা আমি করতে পারি 4 প্লাস √15 ইন্টু স্টেপ জাম্প দিলাম না 4 মাইনাস √15 তার হোল টু দি পাওয়ার 3/2 সমান 10 k স্কোয়ার। এনি নো প্রবলেম। এখানে একটা ফর্মুলা আসছে a প্লাস b এর হোল কিউ প্লাস a মাইনাস b এর হোল কিউ, a প্লাস b এর হোল কিউ প্লাস a মাইনাস b এর হোল কিউ করলে কি 2a কিউ পাবো। আচ্ছা, সমান হুইচ 2 ইনটু a কিউ মানে 4 এর কিউ প্লাস এখানে b কিউ মাইনাস b কিউ কেটে যাবে প্লাস 3ab স্কয়ার মাইনাস 3b স্কয়ার কেটে যাবে, ঠিক আছে? তার কি পড়ে থাকছে প্লাস 3ab স্কয়ার ও 15 তার হোল স্কয়ার, এখানেও থাকবে, এখানেও থাকছে 3 ইন্টু 4 ইন্টু √15 হোল স্কয়ার মাইনাস প্লাস কেটে যাচ্ছে ইন্টু এখানে দুটো থাকছে, বুঝে গেল? নেক্সট চলে আসছি 4 এর কিউ 4 4 64 128 প্লাস 3 4 12 ইন্টু √15 সমান 15 ইন্টু 2, ঠিক আছে, প্লাস 2 ইন্টু a প্লাস b ইন্টু মাইনাস b, তাহলে স্কয়ার মাইনাস স্কয়ার 16 মাইনাস 15 সমান 10 k স্কয়ার। ক্লিয়ার? এরপর কি আসছে, তাহলে কি পাচ্ছি 128 হুইচ ইমপ্লাইজ দ্যাট 128 প্লাস এখানে পাচ্ছি মানে 15 × 30 ইন্টু 12 360 প্লাস 2 ইন্টু 1 ইজিক্যাল টু 10 k স্কয়ার। এটা এক হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নিশ্চয় বুঝতে অসুবিধা নাই। এবার 2 দিয়ে আমি যদি ডিভাইড করে দিই, এটা কত আগে যোগটা করি 8 6 প্লাস 8 4 প্লাস 2 ইজিক্যাল টু 10 k স্কয়ার। ঘুরিয়ে বলছি হুইচ ইমপ্লাইজ দ্যাট 10 k স্কয়ার ইজিক্যাল কত 490, হচ্ছে না? 490 শূন্য শূন্য ক্যান্সেল হয়ে গেল, তাহলে k ইজিক্যাল টু প্লাস মাইনাস 7। এইরকম ধরনের প্রচুর আমি এই পাটিগণিতের, তারপর ত্রিগোণমিতি, পরিমিতি পর বলে যাব। এই জাস্ট এই কয়টি অঙ্ক ছোট অবজেক্টিভ টাইপে আজকে বললাম। এরপর আমি এর সাথে একটা জুড়ে দিই, প্রত্যেক পরীক্ষায়, প্রত্যেক স্কুলের পরীক্ষাতে, টেস্ট পরীক্ষায় জ্যামিতিতে যে দুটো ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ পিথাগোরাসের উপপাদ্য এবং তার সংক্রান্ত একটি এক্সট্রা জ্যামিতি 3 নম্বর আসার চান্স আছে, পরে করাবো। এখন অবজেক্টিভ সংক্রান্ত এইটি আমি আজকে বললাম। দীর্ঘদিন আসতে পারেনি, একটু শারীরিক প্রবলেম ছিল, চোখের প্রবলেম, তো আজকে মনে হলো যে করি শুরু, তাই এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা শুরু করলো। তোমরা দেখো, প্রয়োজন হলে আমাকে কোনো প্রশ্ন নিয়ে জানাতে পারো।